শুরুতে বিস্তারিত। রাজধানীর বর্তমানে অবস্থায় ডুবে যাওয়া রাস্তা, নৌকা, মানুষের ভুক্তভোগী। গত ২৪ ঘন্টায় রাজধানীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী মাত্র একদিনেই ২৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এই টানা বৃষ্টিতে ঢাকার মিরপুর উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, খিলগাঁও এবং বাড্ডার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। প্রধান সড়কগুলো এখন খালে পরিণত হয়েছে। অনেক জায়গায় কোমর সমান পানি। অফিসগামী মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থীরা চরম দুর্যোগে পড়েছেন। রিকশা, সিএনজি বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা পানিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এই বৃষ্টি আরও ৪৮ ঘন্টায় চলতে পারে। বঙ্গোপসাগরের সৃষ্টি লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বইতে পারে। সবচেয়ে বড় সমস্যা নদীর পানি নিয়ে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা পানির ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, উজান থেকে ঢল নামলে রাজধানীর নিচু এলাকায় প্লাবিত হতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা বিজ্ঞানীরা বলছে, ড্রেনেজ সিস্টেম অকার্যকর থাকায় অল্প বৃষ্টিতেই ঢাকা ডুবে যায়। এবারের মতো রেকর্ড বৃষ্টি হলে বড় ধরনের দুর্যোগ আশঙ্কা থেকে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও সিটি কর্পোরেশন কর্মীরা। পানিবন্দী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি হটলাইন চালু করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজন ছাড়া কেউ যেন ঘর থেকে বের না হয়। বিদ্যুতের খুঁটি ও তারের কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছেন, দুর্যোগদের জন্য শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি খুবই নাজুক। আপনারা যারা নিচু এলাকায় বসবাস করেন, তারা প্রয়োজনে কাগজপত্র ও শুকনো খাবার নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিন। শিশু ও বয়স্কের প্রতি বিশেষ খেয়াল রাখুন। আবহাওয়ার সর্বশেষ আপডেট ও উদ্ধার তৎপরত খবর জানতে চোখ রাখুন MRJ টিভি নিউজ এর পর্দায়।